কিরে আয় আয় দেখি পাকা কথা লুকটা দেখিয়ে দে। পাকা কথা হ্যাঁ। এই তোর বোনকে রেডি কর। হঠাৎ করে সেজে নিল। কলকাতা থেকে এসে ওটা খেতে বসে বললি হ্যাঁ? শোন, পাকা কথা বলার আগে জমিয়ে খাওয়াটা না, আগে খেতে হয় না, আগে কথা হয় তারপরে খাওয়া দাওয়া। এসে গেছি হচ্ছে অরণ্যার বাড়িতে, ঠিক আছে? ওই যে সুকান্ত, এখানে প্রচুর মানুষজন বসে রয়েছে, তার সাথে পরে আলাপ করাচ্ছি। এবারে যার জন্য এসেছি আজকে। কি গো, কি খবর তোমার? ভালো না। ভালো না? তোমার মন ভালো করতে আমি আইসক্রিম এনেছি তোমার জন্য। হ্যাঁ, আর হচ্ছে তোমাদের দুজনের জন্য আমি দুখানা নাইটি এনেছি। হ্যাঁ কিরে আয় আয় দেখি পাকা কথা লুকটা দেখিয়ে দে। পাকা কথা হ্যাঁ। এই তোর বোনকে রেডি কর। হঠাৎ করে সেজে নিল। তাই তো হবে তো। এই লোক বড় বাড়ি থেকে লোক এসছে তো এই কারণেই, যাদের পাকা কথা ঠিক না। শাড়ি পরে একটা বড়ের বাড়ির লোককে দেখে বড় থেকে ছোট মনে হচ্ছে রে। আমি তো বাচ্চা সেজেছি সত্যি, কিন্তু আমি তো সুকান্ত থেকে ছোট, বাই দেবে 8 বছরের ছোটটা কথা বলা কিছু মাসের। হ্যাঁ, কোথায় যাবো আমরা? খেতে বাইরে যাবো আছি না। ওখানে তো। হ্যাঁ ওখানে চ চ চ। আমি দুটো নাইটি এনেছি বলে তুমি আমাকে ধুতি পরাচ্ছ? সুন্দর একটা হাওয়া হাওয়াই প্যান্ট পরে এসেছি আমি। ঠিক আছে। আবার রেখে দিল। আর তুমি কেন দেবে না? তুমি দাও, বাড়ি নিয়ে যাই আমি। ব্যাগে পড়া, ব্যাগে পড়, ব্যাগে পড়। ডামাডোলে বাজারে যা পাওয়া যায়। না না না, ওটা পরে দেখাতে হবে। ডামাডোলে বাজারে যা পাওয়া যায় রেখে দিতে হয়। এখানে মেনু কি? এখানে মেনু হচ্ছে মাটন, না এটা মাটনের মতো দেখতে লাগছে। মাটনি, পটল, ডাল, খালি ডাল ভাত। তোমরা আমাকে এরকম ভাবে অপমান করতে পারো না। যদি আমার একটু অপমান কম আছে, ওই জন্যই ঠিক খেতে বসে পড়ো। বলছি যে আমরা চেয়ারটা সরাতে পারি, আমরা সরিয়ে নিতে পারি না, ওটা হেড চেয়ার। ও তুমি এখানে বসবে? ও দাঁড়াও, আমি সরিয়ে দিচ্ছি। বসো বসো। কলকাতা থেকে এসে ওটা খেতে বসে বললি হ্যাঁ? শোন, পাকা কথা বলার আগে জমিয়ে খাওয়াটা না, আগে খেতে হয় না, আগে কথা হয় তারপরে খাওয়া দাওয়া। যদি কথা ক্যান্সেল হয়ে যায়, খাচ্ছিস কোন? ওই জন্য পেটে করে বাড়ি নিয়ে যাচ্ছি। হ্যাঁ, তাহলে কিন্তু বেকার খাওয়াচ্ছ। আগে খেয়ে নি, না, কথা পাকাপাকি হলো। আগে কথা, আগে খাওয়া তারপরে কথা। না খেলে পুষ্টি না হলে কথাটা বেরোবে কি করে? আমার অর্ধেক আইটেম খাওয়া হয়ে গেল, এবারে চলে যাব মাটনে। ওদিকে ওরা অনেকক্ষণ বসে আছে কিন্তু ওরা খাওয়াই পায়নি। সবাই বাদ দিয়েছে। সবে বাদ দিয়েছে, ব্যাপার আছে। শেষ করে দিই। দিনকাল ভালো কাটছে? খুব ভালো। বাহ, পড়ে গেছে মাটন। মাটন পড়ে গেছে। না না, ভাত প্রচুর ভাত গো। আর কি ভাত পড়বে? হ্যাঁ, বলছি রান্নাগুলো কে করলো? একটা কুচি একটা মাংস রেখে দাও তো। ব্যবসা করে জানো? আমি এতটাই কম খাই দর্শক বন্ধুরা, আমি খেয়ে উঠে পড়লাম। সবাই ভয় পেয়ে গেছিলাম যে তোমার খাবার আমরা জোগাতে পারবো কিনা। আমরা সবাই কেউ খাচ্ছিলাম না, তুই আগে খা। বাবা, কিভাবে খাচ্ছিস রে তুই? বলে রেখে। কি অসহায় না? ঠিক আছে, আমার বাড়িতে বসে তুই টেবিলে খেয়ে গেলি। ভাব, তোর বাড়ি না রাজমাতার বাড়ি রে, এসব এখন বলা যাবে না। দেখ, রাজমাতা সবার লাস্টে খাওয়া থাকে। আগে খেয়ে নিয়েছে বসে টুটটুর করে। না খাইনি? না, তোর অপেক্ষায় ছিল। না না, যা। এটা নিয়ম রাজবাড়ির। হ্যাঁ, রাজমাতার এখন খেতে বসেছে। আসলাম গো, টাটা। বিয়েতে দেখা হচ্ছে। পাকা কথা তো হয়ে গেল, ডান। দেখা হচ্ছে তাহলে সামনের বছর। সো পাকা কথার সময় তো ব্লগটা করা হলো না, অলরেডি ডান। আমি কিন্তু বলে দিয়েছি সামনের বছর। কি? হ্যাঁ, সামনের বছরই তো। ঠিক আছে, আমি আর ডেটটা বললাম না। পাকা কথা ডান, ডেট বলতেও হবে না তোকে। পাকা কথা ডান। কেমন লাগলো রে? বাড়ি না মেপে পাকা কথা দান করে দিলে আমি তো বুঝতেই পারছি না। চল না দেখি। বাড়িটা মেপে নে। এই চল চল, খেতে পারবি বাবা রে। হ্যাঁ, এগুলো দিয়ে বিয়ে ইয়ে হয়ে যাবে। রাজমাতার বাড়িতে কলা গাছ। এটা আউট হাউসও আছে, দেখ। আউট ওরে হাউসে সাবাস। আউট হাউসে কি কে থাকে দেখি? তালা মারা। এখন বাথরুম আছে। আপনারা কি দেখতে পেলেন আউট হাউসে কেউ আছে কিনা? ভিতরে আউট হাউস বোধহয়। এই দেখ, ব্যাক গেট। এখানে হবে রান্না, এখানে রান্নাটা হয়ে যাবে। এখানে বিয়ের রান্নাটা হয়ে যাবে। দেখো, সুন্দর জবা ফুল রয়েছে, দেখছেন আমার ব্যাক গেটটা? দেখতে পেয়েছি। সুন্দর এখানে জবা ফুল ফুটে রয়েছে। দোতলাটা আপনি ফোটেনি, দেখবেন ফুটবে। কিনা? বাহ, দোতলাও আছে দেখছি। ভালোই করেছে বাড়ি। টাটা, ভালো থাকবেন আপনারা। পাকা কথা বলে দিয়ে গেলাম,
সেই মতো ডেটে যেন বিয়ে বন্দোবস্ত এবং আমার জামা কাপড় জুতো সবকিছু যেন পেয়ে যাই। ওকে ঠিক আছে। আর ওই যে ওইটা কি যেন বলে যৌতুক, সেটাও যেন রেডি থাকে। দিদি যৌতুকটা রেডি করে রাখবেন কিন্তু।